ধন্যবাদ নাফিসা। এই মামলা অর্থাৎ যে ৬ লাশ পোড়ানো হত্যা মামলার সেই মামলার রায় বেলা ১১টার দিকে শুরু হওয়ার কথা রয়েছে। এই রায়কে কেন্দ্র করে এই যে পুরো হাইকোর্ট প্রাঙ্গণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশেপাশে পুরো জায়গাটাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে রয়েছে। পাশাপাশি এই নিরাপত্তার জন্য র্যাব, বিজিবি, পুলিশ সহ ৩ বাহিনীর আসলে একটি যৌথ বাহিনী কিন্তু এখানে রয়েছে আমরা দেখছি। তো আসলে এই মামলার অভিযোগে বলা হয়েছে যে গত ২০২৪ সালের ৫ আগস্ট সাভারের আশুলিয়াতে ছয় তরুণকে গুলি করে পুলিশের ধ্যানে রাখা হয়, পরে সেই লাশগুলো পুড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে আরও একটি নৃশংস অভিযোগ রয়েছে যে এর মধ্যে একজন কিন্তু আসলে জীবিত ছিলেন বলে অভিযোগ রয়েছে এবং পরে পেট্রোল ঢেলে তাকেও পুড়িয়ে মারা হয়। এই ঘটনায় গত বছরের ২১ গত বছরের জানুয়ারিতে গত বছরের ২১ আগস্ট এই মামলার অভিযোগপত্র গঠন করা হয়। এরপর মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে এই মামলার রায়ের জন্য আজকের দিন ধার্য করা হয়। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান যিনি নজরুল ইসলাম, তার নেতৃত্বে ৩ সদস্যের বিচারক প্যানেল এই মামলার রায় ঘোষণা করবেন। এই রায় ঘোষণা উপলক্ষে গ্রেপ্তার ৮ আসামিকেই কিন্তু নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে। হয়তো রায় ঘোষণার পর জানা যাবে তাদের বিরুদ্ধে কী ধরনের সাজা রাখা হয়েছে, সেটি জানা যাবে রায় ঘোষণার পরে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ।